গোটা দেশে অপারেশন সিঁদুর নিয়ে তোড়পাড় চলছে। বিভিন্ন জায়গায় দেদার বিক্রি হচ্ছে বিভিন্ন রঙের সেনার পোশাক। তবে ভারত পাক সংঘর্ষের এই আবহে এই ধরনের পোশাক যাতে সাধারণ মানুষের কাছে বিক্রি না হয় সেই বিষয়ে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হলো কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। সেই কারণেই সেনাদের পোশাক বিক্রির বন্ধের ওপর উদ্যোগ গ্রহণ করল কোচবিহার জেলা পুলিশ। কোতোয়ালি থানা টাউনবাবু উনি বলে গেলেন, সাধারণ পাবলিক যেহেতু দেশে যে সমস্যা চলছে, সাধারণ পাবলিক এই জিনিসগুলো সম্ভাবনা না পড়তে পারে, যেহেতু কোনো প্রবলেম দাঁড়ায়। সাধারণত আমরা অন্য কোনো পাবলিক এলাও করি না, বা উনিরা এলাও না করার জন্য অ্যালার্ট করে গেছে এখন থেকে, যে ইউজ না করতে পারে। কাদের ক্ষেত্রে বিক্রি করতে বললো? অনলি ফর যারা ফোর্সে আছে, ডিফেন্সে আছে, আর্মি, পুলিশ, যারা সার্ভিসম্যান তাদেরকে অ্যালাও করতে বলছে। কিভাবে আই কার্ড দেখে বলতে বলছে। দেশের মধ্যে সেনাদের পোশাকের আদলে যেসব পোশাক বিক্রি হয়, এছাড়া যারা সেনাদের পোশাক বিক্রি করেন সেই দোকানগুলিতে গিয়ে বিক্রেতাদের সতর্ক করা হয় জেলা পুলিশ ও ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে। বর্তমান পরিস্থিতিকে সামনে রেখে ব্যবসায়ীরা যেন এই ধরনের পোশাক বিক্রি না করেন, সাধারণ মানুষকে সেই কথা বুঝিয়ে বলা হয় তাদের। সেনাবাহিনীর কাপড় সাধারণ মানুষকে বিক্রি করা যাবে না একেবারেই। যদিও কাপড় বিক্রি করতে হয়, তবে অবশ্যই সেই ব্যক্তির আইডি কার্ড দেখে নিতে হবে ব্যবসায়ীকে। বাজারে এটা একটি সচেতনতামূলক একটা প্রচার চলছে। দেশে একটা যুদ্ধকালীন একটা যুদ্ধ পরিস্থিতি চলছে, সেই কারণে আর্মিদের যে সমস্ত পোশাক ব্যবহার করে সেগুলো দিয়ে কেউ কোনো যাতে অঘটন ঘটাতে না পারে, তার জন্য ভবানীগঞ্জ বাজার এবং ভবানীগঞ্জ বাজার সংলগ্ন যে সমস্ত কাপড়ের দোকান যারা পাইকারি এবং খুচরো বিক্রি করে তাদেরকে সচেতন করা হলো, যাতে সাধারণ মানুষের কাছে আপাতত এই বিক্রিটা আমরা বন্ধ রাখি। ব্যবসায়ীদের সচেতন করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ইতিমধ্যেই গোটা জেলার বিভিন্ন এলাকায় বিভিন্ন ব্যবসায়ীদের সচেতন করা হয়েছে এই বিষয় সম্পর্কে। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বেশ কিছু রাজ্যে ইতিমধ্যেই সেনাবাহিনীর পোশাক বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। খোলা বাজারে সেনাদের উর্দির রঙের পোশাক বিক্রি হলে জঙ্গিরা কিংবা দুষ্কৃতীরা সেটা কাজে লাগাতে পারে। তাই তো এই ধরনের বিশেষ পদক্ষেপের মাধ্যমে সেই বিষয়টিকে কমানোর চেষ্টা করা হচ্ছে সরকারের পক্ষ থেকে। এবং গ্রামগঞ্জেও যারা যারা মানে হোলসেল করে তাদেরকে বলা হলো গ্রামগঞ্জে যাতে তারা এই জিনিসটা আপাতত সাপ্লাই না করে, পরে যখন স্বাভাবিক হবে তখন আবার এটা নিয়ে করতে কোনো অসুবিধা নেই। এই জন্যই আমরা আজকে কোতোয়ালি থানার আইসি সাহেবের সঙ্গে করে ব্যবসায়ীরা সবাই মিলে ভবানীগঞ্জ বাজার এবং ভবানীগঞ্জ বাজারের চারপাশে যারা বস্ত্র ব্যবসায়ী আছেন তাদেরকে সচেতন করে গেলাম। জেলা কোচবিহারের বিভিন্ন এলাকার বিভিন্ন কাপড়ের ব্যবসায়ীদের এই বিষয় নিয়ে সচেতন করা হলো জেলা পুলিশের পক্ষ থেকে। কোচবিহার থেকে সার্থক পণ্ডিতের রিপোর্ট, লোকাল 18 বাংলা।